এরপর রয়ের কার্যক্রম বৃদ্ধি উপাধ্যায়ে উল্লেখ করা হয় যে পূর্ব পাকিস্তানে একটি গোপন সংস্থা গড়ে তোলার কাজ ত্বরান্বিত করার মাধ্যমে শত গুপ্তচরের বছর শুরু হয়। কর্নেল মেনানের অবিরাম ভ্রমণ ও যোগাযোগের জন্য সীমান্তব্যাপী রয়ের নিয়ন্ত্রণ কেন্দ্র খোলা হয় এবং কর্নেল মেনানের সাথে পূর্ব পাকিস্তানের ভিতরের প্রতিরোধ আন্দোলনকারীদের নিবিড় যোগাযোগ ওই সমস্ত তরুণ, অবিশ্রান্ত ও উৎসর্গীকৃত যোদ্ধাদের মনোবল দারুণভাবে বৃদ্ধি করে। এ সমস্ত ভ্রমণ স্থানীয় কেন্দ্রপ্রধান নির্বাচনে বিশেষ কাজে লাগে। এ সমস্ত কেন্দ্রপ্রধানদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন কর্নেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বাধীন মেজর খালেদ মোশাররফ, মেজর শফি মিল্লা ও আব্দুল কাদের সিদ্দিকী, যিনি বাঘা সিদ্দিকী ছদ্মনামে পরিচিত ছিলেন এবং তিনি পরবর্তীতে মুক্তিবাহিনী ও র এজেন্টদের মধ্যে যোগাযোগকারী রূপে আবির্ভূত হন। মুজিববন্দি তাজ উদ্দিন কলিকাতায় আশ্রয়প্রার্থী অংশে বলা হচ্ছে, তাজউদ্দিন ও আরও কয়েকজন নেতৃস্থানীয় নেতা র এজেন্টের সাথে সারারাত ভ্রমণ করে মুজিবনগরে এসে পৌঁছন। তাজউদ্দিনের সাথে অন্য যারা ছিলেন তারা হলেন জনাব নজরুল ইসলাম, মুশতাক আহমদ, সামাদ আজাদ এবং চারজন ছাত্রনেতা ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এবং সিরাজুল আলম খান। পরবর্তীতে মুক্তিযুদ্ধে উচ্চ পর্যায়ে সমন্বয় সাধনের জন্য র, আইবি ও ৩ বাহিনীর মিলিত ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্সের প্রতিনিধি সমন্বয়ে একটি সংযুক্ত গোয়েন্দা কমিটি গঠিত হয়। বেসামরিক পর্যায়ে যুদ্ধপ্রস্তুতি ও তার প্রয়োগে নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি সেক্রেটারিয়েট কমিটি গঠিত হয়। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ ও পররাষ্ট্র সচিব সমন্বয়ে এ সচিব পর্যায়ের কমিটি কাজ আরম্ভ করে এবং র প্রধান কাও সচিব হিসেবে অন্তর্ভুক্ত হন। এছাড়া ফুল পয়েন্ট 3 রাজনৈতিক প্রতিনিধি জনাব ডিপি ধর, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিটির সভাপতি ছিলেন, তাকে যুদ্ধ সম্বন্ধীয় পরিষদে অন্তর্ভুক্ত করা হয়। ডিপি ধর ও আর.এন. কাও পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রভাবান্বিত করে তাদের পূর্ব পরিচিত আওয়ামী লীগ যুব শাখার সংগঠন ও নেতৃত্ব সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর নিয়ে মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন। মুজিব বাহিনী গঠনের উদ্দেশ্য ছিল কাও ও আরও ব্যাপক অর্থে রয়ের আয়ত্তে একটি সম্পূর্ণ পৃথক রেজিমেন্টেড বাহিনী গড়ে তোলা, যারা যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী সময়ে রয়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবে। মেজর জেনারেল উবানকে মুজিব বাহিনী গঠন ও প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়। জেনারেল উবানের ভাষ্যমতে, দ্য র ক্রিয়েটেড মুজিব বাহিনী, আ স্পেশাল ফোর্স ডিউরিং লিবারেশন ওয়ার। Mujib Bahini was trained at the headquarters of ARC, Aviation Research Center, Roy Special Outfit, at Chokrata near Dehradun, Uttar Pradesh. The force was headed by Shirajul Alam Khan, Tofail Ahmad, Abdur Razzaq, and late Fajlul Haq Moni. After liberation, most members of this force joined JRB and JSD.